হাই বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমরা ক্লাস 10-এ বা মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের যে সিলেবাস কমানো হয়েছে, তো তার মধ্যে যে ভৌতবিজ্ঞান টপিক আছে, ফিজিক্যাল সায়েন্স, সেটাই আলোচনা করব। দেখো, ভৌতবিজ্ঞানে তোমাদের অনেক কটা অধ্যায় আছে। তো দেখো, তার মধ্যে অনেক ভাগ আছে: পদার্থবিদ্যা, রসায়ন এবং সাধারণ অংশ। সাধারণ অংশের মধ্যে দেখো, পরিবেশের জন্য ভাবনা, একদম প্রথম অধ্যায়, এটা তোমাদের পরীক্ষায় থাকবে। তারপরের দেখো, গ্যাসের আচরণ, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। তার মধ্যে আছে রাসায়নিক গণনা, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। পদার্থবিদ্যার মধ্যে দুটো অধ্যায় আছে এবং দুটো অধ্যায় বাদ গেছে। আলো, যেটা খুবই বড় চ্যাপ্টার এবং কঠিন চ্যাপ্টার, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। চলতরিৎ, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো, পদার্থবিদ্যা থেকে তোমাদের প্রথম অধ্যায় তাপের ঘটনাসমূহ। অবশ্যই তোমরা বই নিয়ে সামনে বসে থাকবে বা বইয়ের যে সূচিপত্র আছে সেটা খুলে নেবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন টপিক বাদ গেছে। তো তাপের ঘটনাসমূহ, এই যে অধ্যায়টা, এটা পুরোপুরি বাদ হয়ে গেছে। 2 নম্বর দেখো, পরমাণু নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস, এই অধ্যায়টাও পুরোপুরি বাদ হয়ে গেছে। এই অধ্যায় থেকে কোনো রকমের প্রশ্ন আসবে না। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর দেখো, রসায়নের মধ্যে পর্যায় সারণীয় মৌলদের ধর্মের পর্যাবৃত্ত, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। মানে একদম রসায়নের প্রথম দিকে দেখবে যেখানে যে মেন্ডেলিভের পর্যায় সারণী আছে, এইগুলো আছে। আয়নীয় সমযোজী বন্ধন, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। রসায়নের মধ্যে দেখো, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। এখান থেকে বাদ গেছে 3টে অধ্যায়। এক তো হচ্ছে অজৈব রসায়ন, যার মধ্যে তোমাদের অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতিকরণ এইসব থাকে। অবশ্যই তোমরা বই খুলে বসবে, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। অজৈব রসায়ন, এই অধ্যায়টা পুরোপুরি বাদ হয়ে গেছে। 2 নম্বর দেখো, ধাতুবিদ্যা, এই অধ্যায়টাও তোমাদের বাদ হয়েছে। আর 3 নম্বর জৈব রসায়ন, জৈব রসায়ন, এই অধ্যায়টাও বাদ হয়ে গেছে। তো মূলত তোমাদের 5টা অধ্যায় বাদ হয়েছে। 5টা অধ্যায় বলা চলে না, রসায়নের মধ্যে তোমাদের এই সব টপিকগুলো থেকে যায়। তাপের ঘটনার সময় এটাও বাদ হয়ে গেছে, পরমাণু নিউক্লিয়াস এটাও বাদ হয়ে গেছে, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন, এই 5টা অধ্যায় মোটামুটি বাদ হয়ে গেছে। আর বাদ বাকি যা অধ্যায় আছে সবই পরীক্ষা হবে। মোটামুটি এইগুলো সাধারণ অংশ, এখানে যেগুলো আছে সেগুলো পরীক্ষা হবে, আর এইগুলো তোমাদের পরীক্ষা হবে না। তো আশা করি বুঝতে পারছো যে ভৌতবিজ্ঞানে তোমাদের যে ভৌতবিজ্ঞান বই আছে, সেখানে মানে সাবজেক্ট আছে, সেখান থেকে কোন কোন কোনো পরীক্ষা হবে এবং কোন কোন কোনো পরীক্ষা হবে না। তো দেখো, এর পরবর্তীকালে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ হয়তো তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে, সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন কীরকম হবে, মানে কোশ্চেন প্যাটার্ন, তার জন্য নোটিশ অবশ্যই দেবে এবং কত নম্বরে পরীক্ষা হবে সেটাও অবশ্যই দেবে। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, এরকম শিক্ষামূলক এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।